আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে জানাই আমাদের এই চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা টেকনিকের দিয়ে শিখিয়ে দিব পিভি সমান এনআরটি। এটা তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য দেখো অনেকবার এসেছে ডিপ্লোমার স্টুডেন্টরা। তোমাদের এই যে এই টপিকটা জানার জন্য আমার মূলত তিনটা সূত্র জানা দরকার। একটা হলো বয়েলের সূত্র, একটা হলো চার্লসের সূত্র, আর একটা হলো অ্যাভোগাড্রোর সূত্র। আমি এখন এই তিনটা সূত্রই তোমাদের জানিয়ে এটাকে প্রতিপাদন করে দেখাবো। এখন বয়েলের সূত্রটা হলো, বয়েলের সূত্র আমি লিখে দিচ্ছি। বয়েল কিন্তু শব্দ অর্থ কি? সিদ্ধ, তাই তো? বয়েলের সূত্রটা আমি বলতেছি, বয়েল যেহেতু সিদ্ধ, সিদ্ধ মানে তাপমাত্রার ব্যাপার স্যাপার, তাই এখানে তাপমাত্রা স্থির, মাত্রা স্থির। তাহলে হলো গিয়া নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আমি আরেকবার বলতেছি, নির্দিষ্ট তাপমাত্রার নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, এটা আমার জানা দরকার। তার পরবর্তীতে আমি যদি এখানে লিখি চার্লসের সূত্র। চার্লসের সূত্র প্রথম অক্ষর চ মানে চাপ স্থির। তাহলে দেখো আমি সেম একই ভাবে বলি, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রার সমানুপাতিক মানে কি? তো আমি আরেকবার বলতেছি, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার উপর তার পরম তাপমাত্রার সমানুপাতিক। সো এটা হলো আমার চার্লসের সূত্র। লাস্টে বলবো অ্যাভোগাড্রোর সূত্র। এটা আবার ওদের সাথে থেকে কিছুটা আলাদা। এখানে কিছুটা আলাদা, আমি এখানে আরেকবার বুঝাই বলতেছি। তাহলে দেখো, এইখানে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, কি বললাম, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের আয়তন তাদের মোল সংখ্যা সমান থাকে। তাদের মোল সংখ্যা কি? মোল সংখ্যা এখানে n, অর্থাৎ সম মোল সংখ্যক কি আয়তনে বিদ্যমান থাকে। তো এটা সূত্রটা সেম এতটুকু, অ্যাভোগাড্রোর সূত্রটা এক এক বই এক এক রকম লেখা। তো আমার তোমাদের বই যেটা আছে সেটাও তুমি লিখতে পারো। তার মানে তাদের মধ্যে সম্পর্ক হলো, শর্টকাটে বলতেছি, যদি বয়েলের ক্ষেত্রে বলি, বয়েলের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর আমি যদি চার্লসের ক্ষেত্রে যাই, চার্লসের ক্ষেত্রে তার আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। আর অ্যাভোগাড্রোর বেলায় তার আয়তন হলো তার মোল সংখ্যার সমানুপাতিক। এখন আমাদের এগুলা কিচ্ছু লাগবে না। আমরা এই তিনটাকে যদি সমীকরণ হিসাবে ধরি, তাহলে দেখো আমরা যদি এই তিনটাকে যদি সমীকরণ দিই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাহলে এই তিনটা সমীকরণ হতে পাই। দেখো আমি এখানে লিখি 1, 2, 3 হতে। তাহলে দেখো তিনটার মধ্যে শুধু কমন আনকমন এটাই লিখবো। বাম পাশে কমন কি? বি সমানুপাতিক। ওই সাইডে কোনো কিছু কমন থাকে, কমনটাকে লিখবো। কমন নাই যেহেতু, সবগুলা আনকমন, কারোর সাথে কেউ মিল নাই, তাই সবগুলা গুণ আকারে লিখে দিব। দেখো আমি যদি লিখি n, নিচে থেকে লিখি n p ইন্টু 1/p। ঠিক আছে, পরবর্তী লাইন দেখো, আমি যদি এখানে লিখি বা বি সমানুপাতিক, আমি এখানে লিখতে পারি n p/p। এখন সমানুপাতিক চিহ্ন উঠাতে হলে সবসময় একটা ধ্রুবক বসানো লাগে, এটা নিয়ম। সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে কি সবসময় একটি কি সমানুপাতিক ধ্রুবক দেওয়া লাগবে। এখন বা ভি সমান যদি দেয়, এখন যেহেতু বলছি সমানুপাতিক চিহ্ন উঠাবো, সমান আনছি, তো এর জন্য একটা ধ্রুবককে আর, তার সাথে কি লিখবো? এন p/p। এখন দেখো এটাকে যদি আমি ওই সাইডে নিয়ে আসি, তাহলে পিভি সমান এন আর টি, যেখানে এই যে আমি যে বললাম আর হলো সমানুপাতিক ধ্রুবক
যাকে মোলার গ্যাস ধ্রুবক বল। এই আর এর আবার দুটা মান আছে, আমরা পরবর্তী কোন একটা ক্লাসে আর এর মান দিয়ে যখন ম্যাথ করব, যে পিভি সমান এনআরটি দিয়ে যখন আমরা একটা ম্যাথ করব, তখন এই আর এর মানগুলো আমরা ইউজ করব। ধন্যবাদ।